তুই আগে বলতে পারিসনি? হ্যাঁ, হ্যাঁ, এই কথাটাই আমি কবে থেকে বলছি ওকে, কিন্তু শুনলে তো। আচ্ছা, তাহলে তুইও এই খেলায় অংশ নিয়েছিস, তাই না? না না মা, আমি তো তোমার প্রিয় বল। এটা এই কানাইয়ের কারণে, ও আমাকে আটকে রেখেছিল। রাধাকে বৌমা রূপে স্বীকার করে নেওয়া আমার সৌভাগ্য। কি রাধা, আসবে আমাদের বাড়ি? কিন্তু রাধা, যশোদা দিদি কিন্তু কাজের একটা লম্বা তালিকা তৈরি করেছে। তুমি তা করতে পারবে তো রাধা রানী? আরে, আমার জন্য তো কখনো কোনো কাজ করনি মা। কীর্তিদা, এখন রাধা আর তোমার একার মেয়ে না, আমার বৌমা। ওকে একদম বকবে না। হ্যাঁ হ্যাঁ দিদি। আচ্ছা, এবার সবাই একটু মন দিয়ে শোনো। এই কথাটা এখানেই যেন থাকে, বাইরে যেন কেউ না জানে। আমি আর কীর্তিদা উপযুক্ত সময় দেখে তোমাদের বাবাদের সঙ্গে কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব এই সম্বন্ধ পাকা করে দেব। তুমি নিশ্চিন্তে থাকো মা, আমি এই কথাটা কাউকে বলবো না যে আমাদের রাধার কৃষ্ণর বিয়ে হতে চলেছে। বলবো না। তো কি ভেবেছো তুমি? তুমি আমার রাধাকে বিবাহ করবে আর আমি কিচ্ছু করব না, চুপ করে থাকবো আমি। মৌন তো আপনাকে থাকতে হবে বড় ভাই, নয়তো কি? যা কিছুই হয়ে যাক কৃষ্ণ, কিন্তু আমি মৌন থাকবো না। ঠিক আছে, তাহলে কি করবেন আপনি? আমি কি করব? তুমি ভাবতেও পারবে না কৃষ্ণ যে আমি তোমাকে আমার রাস্তা থেকে সরানোর জন্য কি কি করেছি। আমি বহুবার তোমাকে আমার পথ থেকে সরানোর চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, তারপর তোমাকে হত্যা করতে চেয়েছি। তোমাকে হত্যা করার জন্য প্রত্যেকবার বর্ষণাতে ভয়ঙ্কর অসুর আমি নিয়ে এসেছি। তোমার জীবনের প্রত্যেক বাধা, প্রত্যেক সংকট, প্রত্যেক ধ্বংসের কারণ আমি। আর শুধু এই নয়, আমি তোমাকে এত ঘৃণা করি যে তোমার প্রাণ নেওয়ার জন্য আমি আমার রাধার প্রাণ পর্যন্ত বাজি ধরেছিলাম। চন্দ্রাবলীর বিবাহতে যে পণ্ডিত এসেছিল, সে পণ্ডিত নয়, একটা অসুর ছিল। আর তাকেও আমি নিয়ে এসেছিলাম ওই বিয়েতে বাধা দেবার জন্য, যাতে আমি আমার রাধাকে বিয়ে করার প্রতিশ্রুতি পেতে পারি। কিন্তু আমার সেই পরিকল্পনাও ব্যর্থ হয়ে গেছে।
আর আপনি বলেন আপনি রাধাকে ভালোবাসেন। এ কেমন ভালোবাসা? এটাই ভালোবাসা কৃষ্ণ। নিজের প্রেমিকাকে প্রাপ্ত করার জন্য প্রত্যেক সীমা লঙ্ঘন করাই ভালোবাসা। এখন রাধা আমাকে ভালোবাসে না তো কি হয়েছে, কিন্তু আমি পূর্ণরূপে আমার রাধাকে ভালোবাসি। যাই হয়ে যাক না কেন কৃষ্ণ, আমি আমার রাধাকে প্রাপ্ত করেই ছাড়ব। ছলে বলে বা কৌশলে যে কোনো মূল্যে আমি আমার রাধাকে অবশ্যই প্রাপ্ত করব। যত দূরে যেতে হোক আর যত নিচেই নামতে হোক, আমি আমার রাধার জন্য সব করতে পারি কৃষ্ণ। এটা স্মরণে রেখো যে প্রত্যেকবার তুমি আমার প্রহার থেকে বাঁচতে পারবে না। একদিন আসবেই, সেদিন আমার আক্রমণ অবশ্যই সফল হবে। সেদিন আমার রাধা আমার হবে, আর আমি পূর্ণরূপে বিজয়ী হব। যখনই আমরা জীবনে কোনো বস্তুকে জোর করে আমাদের কাছে রাখার চেষ্টা করি, আমাদের হাতে শুধুমাত্র নিরাশাই পড়ে থাকে। আর আপনি বড় ভাই, আপনি এক বিরাট বিপদে পড়তে চলেছেন। কৃষ্ণ, তুমি কোথায় ছিলে? আমি তোমায় কখন থেকে খুঁজছি, আর তুমি এখানে দাঁড়িয়ে হাসছো। আরে আসলে আমার এক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়েছিল। উনি জানতে পেরেছেন যে আমরা বিবাহ করতে চলেছি, তাই আমাদের থেকেও বেশি উৎসাহিত ছিল। আচ্ছা, তিনি কে? দেখা করাবো কখনো, এখনকার জন্য ছেড়ে দাও না। ঠিক আছে, থাক, চলো বসি। কৃষ্ণ, আমার মনে না একটা খুব সুন্দর চিন্তা এসেছে। আচ্ছা, কিরকম চিন্তা? কৃষ্ণ, আমরা বিবাহর পরে ভ্রমণে যাব। আমি শুনেছি বিল্ব বন থেকে বেল নিয়ে মানস সরোবরে স্নান করা উচিত। হিমালয়ের কৈলাসে শিব পার্বতীর স্থান, আমাদের সেখানে যাওয়া উচিত। আমার খুব ইচ্ছে আমি তোমার সাথে ওখানে যাই। তাই বুঝি? দেখুন রাধারানী, কিছুক্ষণ পূর্বে আমাদের বিবাহের জন্য অনুমতি এই কারণে পাওয়া গেছে যে তুমি বিবাহের পরে আমার সাথে সাথে পুরো পরিবারের সেবা করবে। তুমি তো এখানে ভ্রমণে যাওয়ার কথা বলছো, এটা তো বেশ বড় সমস্যা রাধা। এবার কি হবে? আরে হ্যাঁ, তাহলে থাক। আর তাছাড়া ভ্রমণের থেকে অধিক জরুরি এই বিবাহ। আর ভ্রমণে যেতে আমার অত ভালো লাগে না। ভ্রমণে তো তোমাকে আমি নিয়ে যাবই রাধা। Krishna 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 Krishna